এই যে দেখছেন এটার আলুটা যে সাদাটা পুরোটাই পুরো পিঠা করে এবারে মুখ্য মূর্তিতে মাল্যদান করবার জন্য বিনম্রভাবে অনুরোধ। ওখানে ঠিক আছে দুয়ারা নেই সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। শহীদ সম্রাট কুমার শচীন্দ্র বর্মন এমন একজন মানুষ যার হাত ধরে ভারতবর্ষের ভিতরের মুখ উজ্জ্বল করেছিলেন। একজন কালজয়ী শিল্পী, পরিচালক ও সুরকার হিসেবে তিনি সবসময় আমাদের মাঝে সমাদৃত হয়ে থাকবেন। তার সঙ্গীত আমাদের মনে নাড়া দিয়ে যাবে সবসময়। আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কুমার শচীন দেব বর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের প্রভাতী এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে। আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটি রয়েছে, সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন। আমরা এখানে সমবেত হয়েছি, মাল্য দান হয়েছে, আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কুমার শচীন দেব বর্মনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি। এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় কক্ষ আছে, যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে। সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন। এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন। সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেব বর্মনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না, শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন। আমরা সত্যি গর্বিত ত্রিপুরা রাজ্যবাসী হয়ে যে আমাদের এই রাজ্যের একজন কৃতি সন্তান আমাদের রাজ্যে, দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন, আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আমরা আশা করি যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, ওনার স্মৃতিচারণ করে আমরা আরও বেশি সাংস্কৃতিক জগতে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ওনার যে কৃতি, এই কৃতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হব। ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.